এই দয়ার নবী, মায়ার নবী, তিনি শুধু আল্লাহর কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উম্মতের উপরে আপনি দয়া বর্ষণ করেন, আপনি আপনার রহমতের আসাদু দিয়া আমার উম্মতকে আপনি ডেকে ফেলেন। আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন অত্যাচার হয়েছিল, এমন তিনি কষ্ট পেয়েছিলেন, আল্লাহ নিজেই সহ্য করতে পারেন নাই। তখন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসার পরে আল্লাহ হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে আল্লাহ সহ্য করতে পারে নাই, মহান রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে। আমি আপনার কাছে প্রেরিত হয়েছি এবং আমার সামনে একজন নতুন ফেরেশতা আগমন করেছেন। তা বলো, কেন আগমন করেছো তুমি বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসী আপনাকে এই ইসলাম প্রচারের কারণে এমন অত্যাচার করেছে, এমন কষ্ট দিয়েছে, মহান রব্বুল আলামিন সহ্য করতে না পেরে তারা আমাকে, আল্লাহর হাবিব মহান রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আপনার কাছে, সাথে একজন নতুন ফেরেশতাও আপনার কাছে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আল্লাহর হাবিব বললেন, বলে এজন্যই প্রেরণ করেছেন, আপনার কষ্ট মহান রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। হে আল্লাহর রাসূল, আপনি যদি আদেশ করেন, এই যে আপনার কাছে যে পাহাড় দেখতে পাচ্ছি আমরা, এই বড় বড় পাহাড়, যদি আপনি বলেন এই পাহাড় দিয়ে আপনার যারা অত্যাচার করেছে এই মুনাফিক মুশরিকদেরকে আমরা সকলেই এই পাহাড় দিয়ে চাপা দিয়ে দিব। আল্লাহর রাসূল বললেন, না না, এটা কখনোই সম্ভব নয়। আমার উম্মত আমার ইসলাম প্রচার যেটা করেছি আমি, তারা বুঝতে পারে নাই, তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে না চেনার কারণে, তারা আমার কথা না বোঝার কারণে আমার উপর অত্যাচার করেছে। তাদেরকে তোমরা যদি ধ্বংস করে দাও, আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে ফেলে, তাহলে আমি কার কাছে ইসলাম প্রচার করব? বলে, না, আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, আদেশ করতেছি, এদের উপর কখনোই তোমরা পাহাড়ে চাপা দিও না, এদেরকে তোমরা হত্যা করো না। যদি এরা যদি হত্যা হয়, মারা যায়, আমি কার কাছে আমি আমার দ্বীন ইসলাম প্রচার করব?